190 রান ফ্রম 84 বল, 15টা 6, 16টা 4, strike rate was 226, 226. Surya Bansi, what an incredible player, what an innings, oh my god. এ সূর্যা বানসি এগুলো কি করতেছে ভাই? আইপিএল এর পর থেকে আইপিএল তো ভালো করছে আইপিএল এর পরে ইন্ডিয়ার হয়ে ডোমেস্টিক ক্রিকেটে দাবিয়ে বেড়াচ্ছে ও মাই গড ভাই, এরা দেখলে অনেক অন্যরকম লাগে। কি প্লেয়ার তৈরি হইতেছে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে কি করবে, ইন্ডিয়া কখন তাকে সুযোগ দিবে ভাই? আজকে যে ইনিংসটা খেলেছে জাস্ট ইনক্রেডিবল, আনবিলিভেবল। সেম ম্যাচে ঈশান কিষান ইন্ডিয়ার হয়ে টি-20 স্কোয়াডে এবার সুযোগ পেয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপে সেই ঈশান কিষানও খেলেছে, বাট সূর্যা বানসির মতো এত দুর্দান্ত খেলে নাই। হ্যাঁ সেও সেঞ্চুরি পেয়েছে, বাট এই যে সূর্যা বানসি একটুর জন্য ডাবল সেঞ্চুরি পায় নাই। এবং এই ফরম্যাটটা ভাই ওডিআই ফরম্যাট, এটা টি-20 না, ওডিআই ফরম্যাটে ভাই 226 স্ট্রাইক রেটে 15টা 6, 16টা 4, 84 বলেন 90 রান ভাইরে ভাই, জাস্ট অবাক করা কাজ কারবার, মানে কি বলবো। তবে ভাই খুব কষ্ট লাগে তার ইনিংসগুলো দেখলে, যখন নিউজ ফিডে দেখি যে এই অবস্থা, উফ, মানে আমাদের বাংলাদেশে কখন এই ধরনের প্লেয়ার তৈরি হবে ওফ। তবে একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই বলবে যে ও মাই গড হোয়াট এ ট্যালেন্ট, ইন্ডিয়ার প্লেয়ারদের এত ট্যালেন্ট কোন জায়গা থেকে আসে? বাইরে ভাই এটা কি ধরনের প্লেয়ার, এত ট্যালেন্ট, এত বেশি ট্যালেন্ট? হ্যাঁ, ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই ভাই, পুরা পৃথিবীতে দেয়ার ইজ নো ট্যালেন্ট। মায়ের পেট থেকে আমি আপনি আমরা যখন জন্মগ্রহণ করি না, তখন আমরা সবাই সমান। আপনিও যেরকম আমিও ওই রকম, ও সূর্য বানসিও ওই রকম, ও বিরাট কোহলিও ওই রকম, ও সচিন টেন্ডুলকারও ওই রকম ছিল। কিন্তু তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে দিনের পর দিন হার্ডওয়ার্ক করে তারা বিশ্ব সেরা হয়েছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা গিয়েছে। আমরা যেখানে সব থেকে বেশি টাইম দিই, যেটা সব থেকে বেশি করি, ওইটা আমরা সব থেকে বেশি ভালো পারবো। তো ট্যালেন্ট কি? আমরা যেটা করতেছি, যেটা সব থেকে বেশি এফোর্ট দিয়ে করতেছি, আমরা ওটা সব থেকে বেশি পারবো, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ওই ভালো জিনিসটা করি না, আমাদের হ্যাবিট এটা নির্ভর করে ভাই। আমি কি করতেছি আজকে সারাদিন, ওইটা ম্যাটার করে। আরেকজন কি করতেছে সারাদিন, ওইটা ম্যাটার করে। আমরা এক জায়গায় কি আড্ডা দিতেছি, নাকি বিহাইন্ড দ্য সিনে আমরা অনেক হার্ডওয়ার্ক করতেছি একটা ভালো জিনিসের উপরে, এটা ম্যাটার করে। সময় কোন জায়গায় আমরা স্পেন্ড করতেছি। তো দেয়ার ইজ নো ট্যালেন্ট, আমাদের হ্যাবিট, আমাদের কাজগুলো আসলে নির্ভর করে আমাদের কাজের উপরে। যত বেশি যে জায়গায় সব থেকে বেশি এফোর্ট দিব, ওই জায়গায় আমরা সব থেকে বেশি সেরা হতে পারবো। সূর্য বানসি এই প্লেয়ারটা দিনের পর দিন একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে। তাকে তার নিজের মুখের কথা, আইপিএলে ভালো ইনিংস খেলার পরে সেঞ্চুরি পাওয়ার ফলে সে নিজে বলেছে যে আমি 30 বল পাইতাম, ওইখানে আমাকে বলা হইতো যে 90 রান, 100 রান, 120 রান, 130 রান ওই 30 বল থেকে করার জন্য। সবসময় পারি নাই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি পেরেছিও, মোস্ট অফ দ্য টাইম আমি ফেলও করেছি, মোস্ট অফ দ্য টাইম ফেল করেছি, মোস্ট অফ দ্য টাইম ফার্স্ট করেছি। এভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে সে গিয়েছে, বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই সে এখন এত ইনক্রেডিবল, অবিশ্বাস্য, আনবিলিভেবল ইনিংসগুলো খেলতেছে, বুঝতে পেরেছেন? তো আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি যে সূর্য বানসি ইন্ডিয়ার হয়ে কখন খেলবে? ইন্ডিয়া কি তাকে সুযোগ দিবে ইমিডিয়েটলি তার এই ইনিংসগুলো দেখে, নাকি অনেক টাইম নিবে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আনার জন্য? আমার কাছে মনে হয় যে অনেক টাইম নিতে পারে, কারণ ইন্ডিয়া কিছু বলার নাই তাদেরকে নিয়ে, তাদের অনেক প্লেয়ার রয়েছে এখানে। আল্লাহ হাফেজ, আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।